শোন না, বলছি একটু বাদে কল করছি তোকে, একটা মিটিংয়ে আছি। তোকে যে হোয়াটসঅ্যাপ করলাম, সিন করে রেখে দিলি, রিপ্লাইও করলি না। আচ্ছা, পরের সপ্তাহে কবে টিকিট কাটলি? কিছু তো জানালি না। আসলে পরের সপ্তাহে কিছু বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে মসুরি, বুঝলি? পরে বলছি তোকে। বাহ, রাখিতে আসবি বলে এখন এসব বলছিস? লাস্ট 2 ইয়ার্স তুই এরকমই করেছিস। ভিডিও কলে দিয়ে দিস রে বাবা, আমার মিষ্টি বনুটা। আমি রাখলাম, বুঝলি? পরে কথা হচ্ছে। যা, কত রাত হয়ে গেল। ভাবলাম একটু কথা বলতে বলতে হেঁটে চলে যাব। স্যারও এত লেটে ছাড়লো, ভালো লাগে না। আর রাস্তাটা খুব একটা ভালো না, বিদিশা সেদিন বলছিল। কোথায় যাবেন দিদিভাই? বসুন। আমি আম, মানে এই সামনেটাতেই। চিন্তা করবেন না, এই রাস্তায় খুব একটা টোটো যাওয়া আসা করে না তো। আমি আপনাকে আগেও নিয়ে গেছি। আপনার বান্ধবী সুমনা, আমি ওর দাদা। ও হ্যাঁ, এবার মনে পড়েছে দাদা। আহ, তুমি আগেও আমাদের নিয়ে গেছিলে না এখান থেকে একদিন? ভাগ্যিস তুমি এলে। এত রাতে যে স্যার ছাড়ে এখানে, মানে এই রাস্তাটা যা অদ্ভুত, মানে আমার নিজেরই খুব ভয় লাগে। হ্যাঁ, দিকনগরের দিকে কোনো টোটো যেতে চায় না আসলে, তা আবার একা। দাদা, এই নাও 25 টাকা। না না, এ বাবা, আমি ভাড়ার জন্য এদিকে যাই না। রোজই ফেরার পথে ওই দিক হয়েই ফিরি। আমার বোনের মতন আরও কত লোকের বোন, মেয়ে, দিদি ওই রাস্তায় টোটো পায় না রাতের দিকে। আমার বোনকে আনতে গেলে কি আমি টাকা নিতাম বলো? তুমি তো আমার বোনেরই মতো। এ বাবা যা, আমি তুমি বলে ফেললাম, কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তুমি বরং তাহলে আমাকে তুই বলে দেখো।